তো আজকে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, আর সেরকম কিছু রান্নাও হবে না, হবে একটু ডাল। আর দাদাভাই বললো যে একটু আজকে হালকার মধ্যে রান্না করো, ভাজাভুজি করে নাও। তো কুদুলি ভাজা, আলু ভাজা। আমি দাদাকে বললাম তুমি আলু খাবে, বলে একদিন খেলে কিচ্ছু হবে না। তো সেই কারণে ওটাই হলো। তাই এইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাত আমার হয়ে গেছে, ঠিক আছে। আর রাতে ব্রাশ করে নিচ্ছি, একটা দাদাভাই এসছে, দাদার সঙ্গে কথা বলতে, কাগজপত্র নিয়ে। তো আমি চায়ের বাসনটাও ধুয়ে নিচ্ছি। বাসন সবই ধোয়া ছিল, 3টে গ্লাস আর কি আমার ধোয়া ছিল না, এদিক ওদিক ছিল, বুঝেছো, 3টে গ্লাস। তো যাই হোক, ওই 3টে গ্লাসকেও ধুয়ে নিলাম, নিয়ে আমি দাঁত ব্রাশ করে নিলাম। এদিকে আমি চাটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো লিকার চা খাবো, দুধ দাদাভাই এনেছে, কিন্তু দুধের কোনো কিছু করবো না, প্রচণ্ড প্রবলেমে ভুগছি গো। এত মানে কালকে তো কত রাতে, মানে আমি যখন তখন চা খেয়ে নিই। অনেক সময় তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেক সময় করি না। তো এইদিকে আমি লিকার চাটা ছেঁকে নিচ্ছি। সত্যি কথা বলতে দুধ চা খেতে তখন একটু ভালো লাগে, কিন্তু তারপরে যে খুব ভালো লাগে বা ভীষণ প্রবলেম হয়। তো ঠিক করেছি লিকার চা খাবো। লিকার চা খেলে দেখো দুদিকে ফ্যাসিলিটি, একদিকে যেই চা দিয়ে আমরা দুধ চা খাই সেটা আমার ছেলে খেতেও পারবে, আর একদিকে কি বিড়ালগুলোও খেতে পারবে, কিছুটা খরচা বাঁচবে। দুধ চা খাওয়া মানে 4-5 বার করে, মানে অনেকটাই দুধ খেয়ে নিই, ঠিক তাই না? একটা বড় দুধ হলে ছোট 3টে বাচ্চা 2 দিন হওয়া উচিত, সেখানে আমার একবেলা হয় না। তো যাই গিয়ে, আর দাদাভাই নিয়ে এসেছিল 3টে পাউরুটি, এই একটা এনেছে আর 2টো এনেছে। তো পাউরুটিটাকে ছিঁড়ে ছেলেকে বললাম যে, ছেলে বললাম আমাকে অল্প একটু দাও। তো আমি ভাবলাম ঠিক আছে, আবার আমার বাড়ি আজকে লেবার কাজ করার কথা, তো ওদেরকেই আর কি একটু চা দিয়ে দেওয়ার জন্য আনা হয়েছে। তো 2টো বিস্কুটের থেকে এটা ভালো। আর ওই দাদাভাইকে বললাম যে, দাদাভাই বলছে যে আমি কিন্তু গোটা এসে খাবো না, তুমি আমাকেও কেটে দাও, 2জনকে মিশিয়ে। তা ওদের 2জনকে কেটে কেটে দিলাম, ছেলেকে ছোটটা দিলাম, দাদাভাইকে বড়টা দিলাম। তো যাকে সকালবেলা একটুখানি 2টো বিস্কুটের থেকে অনেক বেশি বেটার হয়। আর আমি খাবো শুধু চা, কারণ আমার সকালবেলা কিছু দিয়ে, আমি কখনোই খুব একটা কিছু দিয়ে চা খেতে ভালোবাসি না। তো দাদাভাইকে চাটা দিলাম, আর আজকে একটু ফ্রিজে জল রেখেছিলাম, জানি না সকাল থেকে কেন বেশি গরম লাগছে। আর কালকে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিল। আমি সেই ভিডিওটা তোমাদেরকে সন্ধেবেলা দেবো, যে কটা অবধি আমি বাচ্চাগুলোর সঙ্গে খেলা করেছি। কারণ আমি যদি খেলা না করি, এই ঘরে এসে ওর বাবাকে ছেলেকে প্রচুর ডিস্টার্ব করে। এখন তো মানে এ ঘর ও ঘর সব ঘর ঘুরতে শিখে গেছে, তাই না? তো সেই জন্য আমি খেলা করছিলাম। আর ওর মা একটু অসুস্থ, যেহেতু আবার মানে বেবি হবে, তাই জন্য আমি আমার দিকটা চিন্তা করে ভাবি যে আমার কেমন খারাপ লাগতো, ওর শরীরটা খারাপ লাগে, ওর মার পেটের উপর গিয়ে লাফালাফি নাচানাচি করে, সে কারণে আমি হচ্ছে গিয়ে ও মার কাছে যেতে দিই না। ঠিক আছে, আমার সাথে খেলা কর। আগে আমি যে কোনো ডাল কিন্তু 1 সোমবারে করতাম, বাট এখন আমি 1 সোমবারে করি না, আগে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিলে তারপরে আমি ওটাকে সোমবার দিয়ে দিই, দিয়ে ওর মধ্যে ঢেলে দিই, ঠিক আছে। তো এদিকে দাদা ভাইদেরকে চাও দিয়ে দিলাম, এদিকে নুন হলুদ দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধর মধ্যে, কারণ কিছুক্ষণ পরে ডালটা আমি সোমবার দিয়ে দেবো। তো এত কামড়াচ্ছে, দেখো আমি বসে বসে ভিডিও এডিট করছি, ভয়েস করছি, আর এদিকে দুষ্টু কিন্তু আমাকে কনস্ট্যান্ট পায়ে কামড়িয়ে যাচ্ছে। যাক গিয়ে আমার ডালটা হয়ে গেল, ডালটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এদিকে আমার কিন্তু কুদুলি আর আলু কিন্তু কাটা হয়ে গেছে, এরই ফাঁকে আলু কুদুলি আমি কেটে নিয়েছি। যা চালাবি কমে চালাবি, সাউন্ড দিয়া। আমি কারেন্টের কথা বলিনি, এখানে আমার ভিডিও হচ্ছে। আমি কি তোকে কারেন্টের প্রশ্ন করলাম? বাইরের কোনো আওয়াজ যেন ভিডিওতে না ঢোকে, সেটাই বলা হচ্ছে। বলো কারেন্ট নেই, কারেন্ট আমার প্রয়োজন নেই। আর ওই লাইনটার মধ্যে আমি একটু টাকা কম্পিউটার টেবিলের ওপরে যে লাইনটা, ওখানে কোনো ফোন চার্জে দিলে ঢেকে ঢেকে করে আওয়াজ হয়। সকালবেলাটা অনেক বেশি তাড়াহুড়ো আজকে, কারণ আমি একবারে এখানে কাজটা কমপ্লিট করব, যাই করব কমপ্লিট করব, সেই জন্য আমার তাড়াহুড়ো। এখানে নেক্সট টাইম চা বাদে আমি আর আসবোই না। আচ্ছা, সেগুলো 5 ফোড়নগুলো ঢালা হলো না তো।
একটা পাঁচফোড়নের কৌটো আমি রেখেছি, মানে কেলা হয়ে যাচ্ছিল। পাঁচফোড়ন ভেবে চিনি ঢালতে গেছিলাম। ও বাবা, সকালবেলা শুধু লিকার চা খেলাম, তাতে অ্যাসিড। দেখেছ কি অসভ্যতালে চিন্তা করো। ওকে চলে আসতে বলো না, একটু লেট করে যাবে, চলে আসতে বলো, আমার বাড়ির তো কাজ। বলো এখানে খাওয়া দাওয়া করবে, চলে আসতে বলো। মেঘে কুকুর ঢুকে গেল বাড়িতে, ওদিকে হচ্ছে বিড়াল গুলো বাইরে। দেখো কামড়ে না দেয়। ও যদি আজকে আসে ওকে বলবে না, তুই যাস তোর প্রবলেম তুই আমাকে বলে তারপরে ব্যাক করবি সব সময়। একটা কামড় ফামড় খেও না জানো। আমি ওকে ভেবেছি কালু, অন্য কালু, আমি আবার বলছি কি কামড়া। এই এ মা গো, শুরু লাভ। কামড়ে দেবে, কামড়ে দেবে। ইস, কারেন্টের তারে জল তার চলে যাচ্ছে, কারেন্টের। লেসটা দাও, ওকে ধোয়াচ্ছে। একটু জল দেবো? ওই জল নিতে নিতে তোমার দিন কাভার। আমি বলি কি হলো, ওর চক্করে পরে মেশিন ভেজা নর্দমায় পড়ে গেছিল নাকি? রক্ত? ও ভাবছে কি হচ্ছে। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও বাবা, ধুয়ে দিক, তুমি নোংরা হয়ে গেছো। এই তো অনেকক্ষণ ধরে গাছ চাট। এই খাবার পাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের সকালের খাবার হচ্ছে ডাল, নিম পাতা ভাজা। আরে বাড়িতে একটু টুকটাক কাজ বাকি আছে, মানে বাকি মানে একটু টুকটাক কাজ করার প্রয়োজন আছে। হুট করে লেবারটা ফোন করে বলছে আমার তো লেট হয়ে গেছে, আমি যাবো না। মানে আমার বাড়ি তো কাজ করতে যাবে না, অন্য জায়গায় কাজ করো। তো দেখো কাজ করতে করতে যদি তুমি 9টার সময় কাজে ঢোকো, মালিক তো বলবেই না। তো আমার বাড়ি ও ব্যাপারটা জানে না। ও কি করেছে, ও এসে নরেন্দ্রপুর দিয়ে ব্যাক করেছে। আমাদের ওর বাবাকে কোনো রকম ফোন করেনি। এখন আমরা জানি ও আসবে, সিমেন্ট বালি যেটুকুনি প্রয়োজন তোলা হয়ে গেছে, রাস্তায় ঢালা। এইবার উন্নতে তারপরে এখন তো বললো ব্যাক করবে, কি করবে জানি না, নাহলে আমাদের খুব সমস্যা হবে। এই তোকে কি ভাত দিয়ে দেবো মন্টি? ওই তো মাংস। আচ্ছা বাবা খেয়ে নিয়ে, বুঝলি?
নাহলে আবার সোমবার ওর পাশাপাশি মাংস খেলে আবার একটু ভক ভক কচগচ কচগচ করতো না, এখন মাথা গরম লেবার আসছে না, মাথা গরম স্বাভাবিক। আমরা যা ভাবি যদি সের উল্টোটা কাজ হয়, মানে এটা তো একটা রুটিন করা কাজ না, তা তো লোক রাখবেই, এই হলো কথা। বেশি করে হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে জানলা দিয়ে আমি না করেছি খেলতে, বাচ্চা জানলা বেরিয়ে যাবে, আমার তো সময় নেই, বুঝতেই পারছিস। বেছে বেছে যদি বলে তাহলে ও কি করে কাজ করবে? ও ভাবছে কি বলতো, তুমি আমার বাড়ি যখন বলছো না, ও কিন্তু ভাবছে ওদের বাড়ি কিছু কাজ বাকি আছে, ওই ভয়ে ও আরো আসতে চাইছিল না। এরকম করলে হবে? কথা হয়েছে ডালে আমার বাচ্চাদেরকে বকা দেবেন না, বকা দিলে কথা শোনে, একটু জোরে যদি আমি ধমক দেই প্রতিটা কথাই আমার শোনে। মার সঙ্গে খেলতে খেলতে বেরিয়ে যাবে না, কেমন? ট্রেনিং ট্রেনিং করছে সারাক্ষণ, ওর মার সঙ্গে এরকম করবো। ওই যে মা কোনোদিন কারোর ভাতের পাতের সামনে আসেনি, মাছ হোক আর মাংসই হোক, মাইন্ড ইট, এইভাবেই চলতে হবে আমার কাছে। কিছু বলবে? আর সৃষ্টি আর মিষ্টি তো ঘুমাচ্ছে, সৃষ্টি আর দুষ্টু, ওর শুধু খেলা। দেবে বাবা, নিম পাতা ভাত খাবি? আর এই দুজন জোর তোর বকা খেয়ে ঘুমাচ্ছে, বকা সবাই খেয়েছে। তো ও শুক্রবার যেতে পারতো না? কি গো, আমি বললে তো আবার দোষ। কুদুলি আলু ভাজা করবো, দাদা বলেছে, ঠিক আছে। ওরা চাটা নিয়ে যান। কি বললো? হ্যাঁ, কি 10টার দিকে বেরিয়ে যাবে বলে, আমি 10টা তো বাজে, ভাত খেয়ে নে। মামাকে চাপা দিয়ে সেখানে তার জলটা ফ্রিজে আছে না, আমাদের খাবার হচ্ছে কুদুলি ভাজা আলু আর এই যে ডাল, সোমবার নিরামিষ, ঠিক আছে। কিন্তু ছেলের মাংস ফ্রিজে এখনো আছে, খেলো সকালে, মাংস ভাত আরও আছে, ও খেয়ে নেবে। এই তো, যদি লেবার দাদাটা খেতে হয়তো কিছু ডিম বা সয়াবিন করতাম,
বাটুনি খাবে না, ওনার খাবার সঙ্গে আছে, দ্যাটস ওকে। ঘরের কাজ সারি, প্রচুর কাজ।